যে পাপ করে সে দিয়া বলে, কারণ দিয়াবল প্রথম থেকে পাপ করে আসছে। ঈশ্বর পুত্র এই কারণে প্রকাশিত হয়েছে, যা দিয়াবলে সব কাজ ধ্বংস করে। ঈশ্বর থেকে কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকতে পারে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে। সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বর থেকে জাত। জাগতিক সম্পদের অধিকার হয়ে কেউ যদি তার ভাই বোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি কোনো করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কিভাবে থাকতে পারে? যারা তার আদেশ পালন করে তারা তার মধ্যে বাস করে এবং তিনিও তাদের মধ্যে বাস করেন। আবার তিনি যে আত্মা আমাদের দিয়েছেন তার দ্বারা আমরা জানতে পারি যে তিনি আমাদের মধ্যে আছেন। এইভাবে আমরা জানতে পারি কারা ঈশ্বরের সন্তান আর কারা দিয়াবলের সন্তান। যে ন্যায়সঙ্গ আচরণ করে না সেই ঈশ্বরের সন্তান নয়। যে তার ভাই বোনকে ভালোবাসে না সেও নয়। কারণ প্রথম থেকে তোমরা এই শিক্ষা শুনেছ যে আমাদেরকে পরস্পর ভালোবাসা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, জগৎ যদি তোমাদের ঘৃণা করে তাহলে আশ্চর্য হইও না। প্রেমে কোনো ভয় নেই, কিন্তু নিখুঁত ভালোবাসায় ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িয়ে থাকে শাস্তি। আর যে ভয় করে তার প্রেমে পূর্ণতা লাভ করেনি। তোমরা ঈশ্বর থেকে তোমরা খ্রিস্ট বিরোধীদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি আছেন তিনি জগতে যে বিচরণ করে তার চেয়ে আমরা প্রেম করি, কারণ তিনি প্রথমে আমাদের প্রেম করেছেন। প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে সে ঈশ্বর থেকে জাত এবং সেই ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। এই হলো প্রেম। এমন নয় যে আমরা ঈশ্বরকে প্রেম করছি, বরং তিনি আমাদের প্রেম করছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত ও করার জন্য তার পুত্রকে পাঠিয়েছেন। বন্ধুরা, ঈশ্বর যখন আমাদের এত প্রেম করেছেন, আমাদেরও উচিত পরস্পরকে প্রেম করা। এইভাবেই ঈশ্বর আমাদের মধ্যে তার প্রেম প্রদর্শন করেছেন। তার এক ও অদ্বিতীয় পুত্রকে তিনি জগতে পাঠিয়েছেন,
যেন আমরা তার মাধ্যমে জীবিত থাকি। কেউ যদি বলে আমি ঈশ্বরকে প্রেম করি অথচ তার ভাই বোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। যে ভাই ও বোনকে সে দেখতে পায় তাকে যদি সে প্রেম না করে, তাহলে যে ঈশ্বরকে সে দেখেনি তাকে সেই প্রেম করতে পারে না। কেউ যদি যিশুকে ঈশ্বর পুত্র বলে স্বীকার করে, তাহলে ঈশ্বর তার মধ্যে থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকে। ঈশ্বর আমাদের এই আদেশ দিয়েছেন, ঈশ্বরকে যে প্রেম করে সে যেন তার ভাই বোনকেও প্রেম করে। প্রিয় বন্ধুরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কিনা তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তোমরা এইভাবে ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে। যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রিস্ট মানব দেহে আগমন করেছে, সে ঈশ্বর থেকে। যে আত্মা যীশু খ্রিস্টের শরীরে আগত বলে স্বীকার করে না, সে ঈশ্বর থেকে নয়। এ হলো সেই খ্রিস্টের আত্মা যার আগমন সম্পর্কে তোমরা শুনেছ, এমনকি ইতিমধ্যে সে জগতে উপস্থিত হয়েছে। ঈশ্বরের কাছে আসার জন্য আমরা যদি তার ইচ্ছা অনুসারে কিছু প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর আমরা যদি জানি যে আমরা যা কিছু প্রার্থনা করি তিনি তা শোনেন, তাহলে আমরা এও জানব যে তার কাছে প্রার্থনা সবকিছু আমরা পেয়েছি। ঈশ্বরের প্রতি প্রেম করা হলো এই তার আদেশ পালন করা, কারণ তার আদেশ দুর্বল নয়। কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে আমাদের জয় এই যে আমাদের বিশ্বাসে জগৎকে পরাস্ত করেছেন। যে পুত্রকে লাভ করেছে সে জীবন পেয়েছে। যে ঈশ্বরকে পুত্রকে লাভ করেনি সে জীবন পায়নি। তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো তাদের কাছে আমি এইসব বিষয়ে লিখছি, যেন তোমরা জানতে পারো যে তোমাদের অন্তরে জীবন লাভ করেছো। সকলকে জয় যিশু।